বিসমিল্লাহ। আল্লাহ জানি কোনো সিআইডি না থাকে, সিআইডি থাকলে বেজাল। ওই সীমানার বানাইছে, সীমানা দিছে কিভাবে, খেজুর গাছ কাইডে যে খন্ড খন্ড করে রাইখে এই দিক দিয়ে একদম পুরাটা সীমানা দিছে। আর এই যে আপনার পানি, মানে এই সাইডের পানি উমরা নেওয়ার জন্য ওই যে দেখতেছেন ওইটা কিন্তু মাজরা, মানে এই জায়গার থেকে পানি নিয়ে রাস্তার নিচে পাইপ লাইন করা আছে, ওই দিক দেখানো জায়গা। তো ওই যে দেখেন একদম রাস্তার পাশে কিন্তু যেগুলো এই জায়গাতে সামনে পুরাটাই দিয়ে দেখেন কত সুন্দর করে বুনছে এই সাইডে, ওই যে একদম পুরাটাই। এখান থেকে যে আপনার আলু ছিল কিন্তু কাইটা দিছে মনে হয়, এগুলা মনে হয় মানে কাইটা দিছে কিসের জন্য, এখন আলু আর কি বড় আস্তে আস্তে, ঠিক আছে না, কয়েকদিন পরে হয়তো বা এগুলো তুলবো, তারপরে মনে হয় যে পুরাটাই করবো আর কি। তো এই যে দেখেন রাস্তার পাশে কিন্তু আপনার আলু টালু যা আছে সব কিছু এই জায়গা দিয়ে। আমাদেরকে দেখে এক সৌদির মহিলা গাড়ি খারাইছিল, মানে দেখলাম আমরা কি করতেছি। আন্টি আমরা ব্লগার, আমরা ব্লগার। আর এই যে দেখেন সীমানার বানাইছে, সীমানা দিছে কিভাবে, খেজুর গাছ কাইডে যে খন্ড খন্ড করে রাইখে এই দিক দিয়ে একদম পুরাটা সীমানা দিছে। আর এই যে আপনার পানি, মানে এই সাইডের পানি উমরা নেওয়ার জন্য ওই যে দেখতেছেন ওইটা কিন্তু মাজরা, মানে এই জায়গার থেকে পানি নিয়ে রাস্তার নিচে পাইপ লাইন করা আছে, ওই দিক দেখানো জায়গা। এটা সেম টু সেম আমাদের বাংলাদেশে যেন আমরা যে আপনার সেচ দেয় না পানি, বা ওই যে আপনার সেলো মেশিন থেকে যে পানি আপনার সেচ দেওয়া হয়, ঠিক একইভাবে ড্রেন কেটে দিচ্ছে। দেখেন এগুলো হচ্ছে আপনাদের যে বাংলাদেশে যে আপনার গোল আলু, লাল আলুগুলো আছে না, ওই আলু আছে এইগুলো। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু এটা আবার খেয়াল রাখতে হবে যে আশেপাশে কোনো পুলিশ আছে কিনা, পুলিশ থাকলে হয়তো দেখা যাইতেছে আবার আরেক ভেজাল। আর এই যে দেখেন রাস্তার মধ্যে মানে এই রুটের টান কোনটার কথা, ওই যে আপনার বড় যে পিক আপ গাড়িগুলো ওইগুলো হচ্ছে 50, বাস গাড়ি হচ্ছে আপনার 70, এর বেশি গেলে যে সামনে যে ক্যামেরাটা দেখলেন ওইখান থেকে সুন্দর করে মেরে দেবো। তো আমাদের আসলে রাস্তা পারি হওয়া লাগবে, আমরা ওই সাইডে যাবো ইনশাল্লাহ। হৃদয় তুমি ডাইনে দেখো, আমি বামে দেখো, কিন্তু গেলে একবারে জানাবো, ঠিক আছে, নাহলে কিন্তু পুলিশে। বিসমিল্লাহ। আল্লাহ জানি কোনো সিআইডি না থাকে, সিআইডি থাকলে বেজাল। ওই আইসা পড়ছি। এই দেখেন কত সুন্দর জায়গা এই দিক দিয়ে। এইখান দিয়ে আগে খেজুরের বাগান ছিল, যে দেখেন সবগুলার মাথা কেটে ফেলাইছে এই দিক দিয়া। এগুলো আগে পুরোটাই আসলে খেজুর বাগান আসলে যে এই দিক দিয়া, এই যে সামনে দেখতেছেন এই দিক দিয়ে পুরোটাই আসলে আপনার খেজুর বাগান। কিন্তু বর্তমানে এগুলো হয়তো বা কোনো কিছু করবো, ইস্তারা মানে ইস্তারা হইতেছে সৌদিরা সারাদিন কাজ করার পরে যেখানে এসে আড্ডা দেয় সেটার ইস্তারা। এই দেখেন সৌদিদের ঐতিহ্য মাটির ঘর, দেখছেন। আসলে মানে সৌদিতে আসলেও এখনো বোঝা যায় আসলে গ্রাম অঞ্চল কি। এই দেখেন এইটা মসজিদ, দেখছেন মাটির মসজিদ। এই যে মাশাআল্লাহ, আসলে আমি এটা তো খেয়ালই করি নাই এখনো যে সৌদি আরব মাটির মসজিদ আছে, আমি এটা প্রথম দেখলাম। এর আগে কোনো সময় মাটির মসজিদ দেখা হয় নাই। এই দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি নিচে, এটা কি কোনো মনে হয় নিচে মনে হয় কোনো সুরঙ্গ আছে, থাকে ফুচি না থাকে। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছো এই দেখেন আবার উপরে ওঠার জন্য সিঁড়িও আছে। এই যে মসজিদ, মাটির মসজিদ, এটা কিন্তু আমার এই প্রথম আমি দেখলাম আজকে। এর আগে কোনো সময় আমি আসলে এরকম মাটির মসজিদ দেখি নাই, আজকে দেখলাম এই জায়গাতে। সৌদি মানে বিশেষ করে সৌদিতে এসে এটা সুন্দর করে গুছাই রাখছে, আবার এটার উপরে ওঠার জন্য ওই সাইড থেকে সিঁড়িও করে দিচ্ছে। এই যে দেখেন এটা পুরোটা আগে খেজুরের বাগান আছিল, কিন্তু বর্তমানে সব কেটে ফেলাইছে। আবার এই সাইডে কেটে ফেলাইছে, আবার এই সাইডে কিন্তু যে দেখেন খেজুরের বাগান করতেছে। আমরা এখন নিয়ে আনতে পারছিলাম এই রাস্তা
ওই যে সামনে দেখি বাড়ি, হ্যাঁ বাড়ি তো পুরো বাড়ি এনো এই যে কাঁচার ব্যাগ বাড়ি ওই দিক দিয়ে সব বাড়ি ঘর। হ্যাঁ কাঁচার আমরা এখন যাইতেছি আবার ওই যে একটা পার্ক আছে এদিকে, পার্কের সামনে দিয়ে পরে ওই দিক দিয়ে আবার আমাদের রাস্তা আছে একটা, ওই দিক দিয়ে ঘুরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কত সুন্দর জায়গা না হৃদয়, যে কাছার ভাই এটা উঠতে ভাই আমার না 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 ওখানে বাড়ি ঘর আছে, বাড়ি ঘর আর এই রাস্তা এই কাছার এটা উঠন যাবো না, কেউ নিত না এনদে বন্ধু লাগান বেড়া উঠতে গেছে গাঙ্গলকে এনদে উঠছিলে কি আর আরো খারাপ কাছার আসছে এনদে ওই সে আমরা একদিন তোমার 15 কিলো আসছি আরে এই যে দেখো এই যে এই দিক দিয়ে কিন্তু খেজুর সব গাছ কেটে লাইছে না, না না মরে গেছে গা একা একাই মরছে। হ কাটে নাই হয়তো আর কি দল করে রাখছে উরে বাপ রে বাপ, ছাগলের গন্ধ রে ভাই। এই যেটার মধ্যে মনে হয় আসলে গানাম পালে, গানাম হইতেছে আপনার ছাগল, ছাগল পালে মনে হয় প্রচুর গন্ধ। আমাদের দেশে তো ছাগল যেগুলো তো মোটামুটি তাও ছাগলের বলে যাওয়া যায়, আর এই দেশে হচ্ছে আমার পাড়া, পাড়া আপনার বান করায় না, এত গন্ধ ভূগোল তো যাওয়া যায় না। ওই যে দেখেন ওই যে একটা হাঁসের ফার্ম ছোট্ট, সৌদি মনে হয় করছে এই দিক দিয়ে। আর এই যে উপরে সেগুলো দিচ্ছে, উরে বাপরে বাপ দেখছেন কি বড় ডাল, এটা আমার ডাল, ডালে সরাইবেন হয়েছে। ও এই যে এখন কিন্তু আমার পাস্তা আছে, এই দেখেন ডাল যে কত বড়, এটা এই জায়গায় উঠলে বোঝা যায়। এই নিচে পুরো রাইতেছে আপনার মাজরা। দেখেন কি বড় এক ডাল উঠলাম। শুধুমাত্র একটা ব্লগ বানাবার নিয়ে কত দূর হাঁটলাম। যারা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণা, আমার জন্য উৎসাহ, আর সুন্দর সুন্দর ভিডিও মেক করা পারবো ইনশাল্লাহ, আমার জন্য মোটিভেট, যেটাই বলেন না কেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার খেজুরের স্টোর, আপনার খেজুর স্টোর করে রাখে। এই যে দেখেন এই যে কার্টন, এগুলো নিয়ে এখন যেতেছে বিক্রি করার জন্য। যেহেতু সৌদিরা কী করে খেজুরগুলো ওরা ফ্রিজিং করে, ওদের গুদাম ঘর আছে, সেখানে আসলে অনেক দিন পর্যন্ত খেজুর গুদামজাত করা যায়। তারপরে ওইগুলো যখন এই যে আপনার সিজন খেজুর যখন থাকে না, যেমন বিশেষ করে আপনার রমজানের সময়, তখন ওরা বিক্রি করে। কিন্তু আমাদের বাংলাদেশের মতন আবার যেন স্টক করে পরে আপনার দ্বিগুণ লাভের আশায় মানে এরকম যেন সিন্ডিকেট করে সেটা না, ওরা আসলে এটা ওদের একটা সিস্টেমই আসলে এটা অনেক দিন পর্যন্ত প্রক্রিয়াজাত করে গোদাম করে রাখে। তারপরে যখন যে সিজন আসে আপনার রমজান মাস, তখন ওরা সেল করে। তো এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি অনেক দূর চলে আসছি, প্রায় 4-5 কিলোর মতো চলে আসছি। দেখাইলাম আপনাদেরকে যতটুকু দেখানোরই। তো চলেন সামনে যাই, সামনে থেকে যদি আর কিছু থাকি তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।